আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বোনেরা, বাংলাদেশ এবং বহির্বিশ্বের যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা স্বপ্নে জান্নাত, বেহেশত দেখি। স্বপ্নে যদি আপনি আল্লাহর জান্নাত আপনি স্বপ্নে দেখেন, তাহলে এই স্বপ্নের মধ্যে আপনার জন্য সুন্দর ইঙ্গিতপূর্ণ কিছু বিষয় রয়েছে। আলোচ্য ভিডিওতে মহামূল্যবান সেই বিষয়টি আপনি জানতে চলেছেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলে রাখি, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই বোনেরা, আপনি যদি স্বপ্নে দেখেন জান্নাত, বেহেশত, সেই স্বর্গ যদি আপনি স্বপ্নে দেখেন, এর অর্থ হলো আপনি বেহেশতবাসী হবেন। আলহামদুলিল্লাহ, আপনি জান্নাতবাসী হবেন। যে মানুষটি স্বর্গবাসী হয়, জান্নাতবাসী হয়, সে বেহেশত লাভ করে, সে কতই না ভাগ্যবান। আলহামদুলিল্লাহ। অর্থাৎ বেহেশত স্বপ্ন দেখলে আপনি বেহেশতবাসী, জান্নাতবাসী আপনি হবেন। জান্নাতের ফল ভক্ষণ ও অন্যকে দিতে দেখলে আপনি স্বপ্নে দেখছেন যে আপনি জান্নাতের ফল আপনি ভক্ষণ করছেন, জান্নাতের ফল ভক্ষণ করছেন মানে আহার করছেন, খাচ্ছেন এবং অন্যকে দিচ্ছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনি সুখ্যাতি অর্জন করবেন। হ্যাঁ, সুনাম, সুখ্যাতি আপনার চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আলহামদুলিল্লাহ, স্বপ্নটা কিন্তু ভালো, খুব ভালো। সম্মানিত ভাই বোনেরা, আপনি যদি স্বপ্নে দেখেন যে জান্নাতি ফল পেয়ে ভক্ষণ করতে পারল না, অর্থাৎ আপনি স্বপ্নে দেখছেন যে জান্নাতের ফল আপনি ঠিকই পেয়েছেন, কিন্তু সেই ফলটি আপনি আহার করতে পারলেন না, যদি এই স্বপ্ন আপনি দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে ধর্মজ্ঞান অর্জন করেও সমাজের উপকার করতে পারবে না। আসলে আপনি ধর্মের জ্ঞান অর্জন করেছেন, কিন্তু সেই জ্ঞানের দ্বারা নিজে উপকৃত হওয়া, নিজের পরিবার পরিজনকে উপকৃত করা, সমাজকে উপকৃত করা, সেই মহান কাজটি আপনার দ্বারা হলো না। যদি আপনি এরূপ স্বপ্নে দেখেন যে জান্নাতের ফল আপনি পেয়েছেন ঠিকই, জান্নাতের ফল আপনি পেয়েছেন ঠিকই, কিন্তু সেই ফল আপনি ভক্ষণ করতে পারলেন না, সেক্ষেত্রে ব্যাখ্যাটা কিন্তু এইরকম। অর্থাৎ আপনার দ্বারা দেশ এবং জাতি কোনো উপকার লাভ করতে পারবে না। স্বপ্নটি কিন্তু ভালো না। বেহেশতের মিষ্টি পানি পান করতে এবং বেহেশতের পরিচ্ছেদ বিভূষিত হতে দেখলে আপনি স্বপ্নে দেখছেন যে আপনি জান্নাতের সুমিষ্ট পানি, নহর, জান্নাতে যেই দুধের নহর, যেই শরবতের নহর, যেই শরাবান তহুরা, সেই নহর থেকে আপনি পান করছেন এবং জান্নাতের সুন্দর সুন্দর পোশাকে আপনি নিজেকে বিভূষিত করছেন, সেই পোশাক পরিচ্ছেদে আপনি নিজেকে আবৃত করছেন। যদি এই স্বপ্ন আপনি দেখে থাকেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনি সৎকর্মশীল ও সম্মানিত হবেন। আলহামদুলিল্লাহ, এই স্বপ্নটি খুবই ভালো। আপনি সৎকর্মশীল হবেন জীবনে এবং আপনি সম্মানিত হবেন। সম্মানিত ভাই বোনেরা, যদি আপনি স্বপ্নে দেখেন যে জান্নাতের হুর, পরি, উদ্যান, নহর ইত্যাদি যদি আপনি স্বপ্ন দেখেন, হ্যাঁ, আপনি স্বপ্ন দেখছেন যে আপনি জান্নাতের হুর, সেই বেহেশতের হুর, গেলমান, পরি, উদ্যান, নহর ইত্যাদি যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে আপনি ইহকাল এবং পরকালে সুখী হবেন, আপনি আনন্দময় জীবন আপনি লাভ করবেন। আলহামদুলিল্লাহ, এই স্বপ্নটি খুবই ভালো। সম্মানিত ভাই বোনেরা, যদি আপনি স্বপ্নে দেখেন বেহেশতে প্রবেশ করতে দেখলে, হ্যাঁ, আপনি স্বপ্নে দেখছেন যে আপনি জান্নাতে প্রবেশ করছেন, আলহামদুলিল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা হবে সৎ কাজে আগ্রহশীল হবে। হ্যাঁ, আপনি সৎ কাজে আগ্রহী হবেন। আলহামদুলিল্লাহ, স্বপ্নটি ভালো। আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি জান্নাতে বসবাস করছেন, জান্নাতে বাস করতে দেখলে আপনি বেহেশতে বসবাস করছেন, যদি এরকম একটি সুন্দর স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখান, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সুখ শান্তি লাভ করবে। আলহামদুলিল্লাহ, এই স্বপ্নটি অত্যন্ত ভালো, আপনি কিন্তু সুখ শান্তি লাভ করবেন। সম্মানিত ভাই বোনেরা, বেহেশত হতে ফিরে আসতে দেখলে আপনি স্বপ্ন দেখছেন যে আপনি জান্নাতে গিয়েছেন, কিন্তু সেই মূল ফটক থেকে আপনি জান্নাতকে রেখে আপনি অলরেডি চলে আসছেন,
তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে বিপদ হবে, অশান্তি হবে, সামনে আপনার জন্য বিপদের একটি সিগন্যাল আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। আপনার সতর্ক হওয়া উচিত, সাদকা করা উচিত, তওবা করা উচিত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনি যদি স্বপ্নে দেখেন বেহেশতে শরবত পান করতে দেখলে, হ্যাঁ, আপনি স্বপ্নে দেখছেন যে আপনি জান্নাতে আপনি শরবত পান করছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনি একজন সুফি হবেন, আপনি একজন সুফি হবেন, একজন দরবেশ হবেন, একজন ওলি আল্লাহ হবেন, একজন দরবেশ হবেন। অর্থাৎ আপনি জান্নাতের সেই শরবত আপনি পান করছেন, সেই সারাবান তাহুরা হাউজে কাউসারের সেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পান করাচ্ছেন। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে মারিফাত, সেই অফুরন্ত ফায়েজ বরকত রহমতের সাথে আপনার একটা কানেক্টিভিটি সংযোগ আল্লাহ রাব্বুল আলামিনের অপরদায় হয়ে যাবে। সম্মানিত ভাই বোনেরা, তো আপনি যদি বেহেশত স্বপ্ন দেখেন, স্বর্গ স্বপ্ন দেখেন, জান্নাত আপনি স্বপ্ন দেখেন, কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের কথা বলেছেন। তো আপনি যদি জান্নাত স্বপ্ন দেখে থাকেন আর আমার এই ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছে যায়, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি একাধিকবার টেনে আপনি যদি দেখেন, আলহামদুলিল্লাহ আপনি সুন্দর ব্যাখ্যা আপনার জীবনের সাথে মিলে যাবে। একান্তই যদি না মিলে, সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ টাইম প্রত্যেক দিন আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পূর্বে এই স্কলে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন আমার, এই নাম্বারে নক করলে আপনারা আমাকে পাবেন ইনশাল্লাহ। আমি সেক্ষেত্রে আপনার দেখা স্বপ্নটির স্বতন্ত্র ব্যাখ্যা যেটি হবে সেই দিকে আপনাকে ইনশাল্লাহ উপকৃত করবার জন্য আমি চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা, তো এই ছিল জান্নাত সংক্রান্ত ভিডিওটি, যা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবার জন্য ধন্যবাদ। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।